জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একই স্থানে মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টমে তুলা রাশিতে শুক্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। একই স্থান তুলা রাশিতে রবি স্বাতী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান বৃশ্চিক রাশিতে বুধ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গলও অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, তিথি শুক্লা ত্রয়োদশী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, রাজনৈতিক ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর দ্বারা ভাগ্যোন্নতির যোগ। প্রেম বা বিবাহের শুভ যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বৃষ রাশি, কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ মাথা গরম হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেতে পারে। ধর্মীয় গুরু বা রাজনৈতিক ব্যক্তিদের সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির যোগ। শুভ কাজে গৃহে প্রচুর লোকসমাগম হতে পারে। মিথুন রাশি, পারিবারিক সহযোগিতায় কোনো কঠিন কাজ দায়িত্বের সঙ্গে পালন ও সফলতা এবং প্রশংসা প্রাপ্তি যোগ। উচ্চশিক্ষা ও গবেষণার কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন। মনের একাগ্রতা ও অধ্যাবসায় কর্মে উন্নতির যোগ। কর্কট রাশি, আপনার মনের মতো কর্মের সন্ধান পাবেন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় কর্মোন্নতির যোগ। ব্যবসায় বিনিয়োগ করার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন। কর্মস্থলে শত্রুতার প্রকোপ বৃদ্ধিতে উদ্বিগ্ন হবেন। সিংহ রাশি, ব্যবসায়ীদের ঘুরপথে আয়ের সুযোগ আসবে। মাতৃস্থানীয় ব্যক্তির বদান্যতায় ভাগ্যোন্নতির সম্ভাবনা। সামাজিক কল্যাণমূলক কাজে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধির যোগ। নতুন ব্যবসায় বিনিয়োগের আদর্শ সময়। কন্যা রাশি, কর্মক্ষেত্রে আয়ভাব শুভ হলেও সঙ্গে ব্যয়ের পরিধিও বাড়তে থাকবে। ব্যবসায় শত্রুতা বাড়তে পারে। মনের কুচিন্তায় বা জটিল ভাবনায় কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। দাম্পত্য কলহ, সংসারে শান্তি ভঙ্গ হতে পারে।
তুলা রাশি, মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্যের ব্যবসায়ীদের প্রচুর লাভের সম্ভাবনা। সহকর্মী ও পরিবারের সাথে মানিয়ে চলুন। নতুন বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগাযোগ হবে। গুরুজন বা পিতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। বৃশ্চিক রাশি, শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদমর্যাদা বাড়বে। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোকসমাগম হবে। ভূমি ও রাজস্ব বিভাগের কর্মীদের পদোন্নতির সম্ভাবনা। মানসিক দৃঢ়তা ও সৎ সাহসের জোরে কর্মে সাফল্যের যোগ। ধনু রাশি, কর্মস্থলে শত্রুতার জন্য পদোন্নতি শেষ মুহূর্তে আটকে যেতে পারে। সন্তানের সাফল্যে আনন্দ লাভ। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষায় সফলতা লাভ। ব্যবসা বা কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। মকর রাশি, কর্মস্থলে সহকর্মীদের সাথে বনিবনার অভাব দেখা দিতে পারে। শারীরিক অসুস্থতায় অধিক ব্যয় হবে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির জটিলতা কেটে যাওয়ার যোগ। গৃহ নির্মাণের পরিকল্পনা সফলতা লাভ করবে। কুম্ভ রাশি, ব্যবসায় বুঝে লগ্নি করলে ভবিষ্যতে লাভের মুখ দেখবেন। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করুন। ভাই বোনের একে অপরের সাহায্যে কর্মে ভাগ্যোন্নতির সম্ভাবনা। গৃহ নির্মাণ বা সংস্কারের অর্থের সংস্থান হবে। মীন রাশি, কর্মক্ষেত্রে মানসিক চাপ নিয়েই কর্মে উন্নতির যোগ। আয়ভাব শুভ হলেও অধিক ব্যয় ঋণ বাড়তে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। বিভিন্ন উৎস বা শেয়ার বাজার থেকে অর্থ লাভের প্রবল সম্ভাবনা। পৌরাণিক উপাখ্যান। গঙ্গাপুত্র ভীষ্ম কে? তিনি কেন প্রতিজ্ঞা করেছিলেন? প্রাচীনকালে হস্তিনাপুরের রাজা প্রতীপ ও তার স্ত্রী সুনন্দার কনিষ্ঠ পুত্র ছিলেন শান্তনু। শান্তনু পরবর্তী হস্তিনাপুরের রাজা হন। মহাভারতের তথ্য অনুসারে রাজা শান্তনু ছিলেন কুরু বংশের উত্তরাধিকারী এবং পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ। রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেন। কুরু বংশের রাজা শান্তনু এবং গঙ্গা দেবীর একে একে 7 পুত্রের অকাল মৃত্যুর পর অষ্টম জীবিত পুত্র হলেন ভীষ্ম। তিনি পিতামহ। গঙ্গাপুত্র এবং দেবব্রত নামেও পরিচিত ছিলেন। তিনি মহাকাব্য মহাভারতের একজন বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র। পাণ্ডব এবং কৌরব উভয় বংশের পিতামহ বলে ইনি পিতামহ ভীষ্ম নামেও পরিচিত। ভীষ্মের প্রতিজ্ঞা কি? ভীষ্মের আসল নাম ছিল দেবব্রত। তিনি তার বাবা শান্তনুর জন্য এক প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সিংহাসনে বসবেন না এবং বিয়েও করবেন না। গঙ্গা শান্তনুকে পরিত্যাগ করার পর দাসরাজের পালিতা ধীবর কন্যা সত্যবতীকে বিবাহ করেন রাজা শান্তনু। দাসরাজা প্রতিজ্ঞা করিয়েছিলেন যে রাজা শান্তনুর প্রথম পুত্র দেবব্রত কখনো রাজা হতে পারবেন না।
এমনকি তার উত্তরসূরি কেউ হস্তিনাপুরের রাজা হতে পারবেন না। এই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি ভীষ্ম নামে পরিচিত হন। সেই সাথে ভীষ্ম আরও প্রতিজ্ঞা করেছিলেন, কোনো নারী বা পূর্বে নারী ছিল এমন পুরুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন না। এই প্রতিজ্ঞা শুনে রাজা শান্তনু তাকে ইচ্ছামৃত্যু বর দিয়েছিলেন। ভীষ্ম যেহেতু ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত ছিলেন, তাই তিনি তার মৃত্যুকে নিয়ন্ত্রণের ক্ষমতা রাখেন। রাজা শান্তনু ও সত্যবতীর মিলনের ফলে চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুই পুত্রের জন্ম হয়। প্রতিজ্ঞা অনুযায়ী বৈমাত্রেয় বড় ভাই চিত্রাঙ্গদকে প্রথমে রাজা করেন। তার অকাল মৃত্যুর পর নিজে রাজা না হয়ে বৈমাত্রেয় ছোট ভাই বিচিত্র বীর্যকে হস্তিনাপুরের রাজা করেন। এইভাবেই ভীষ্ম তার প্রতিজ্ঞা রক্ষা করেন। আজকের প্রথম লটারি বিজেতা মুনমুন পাল। জন্ম তারিখ ৫-১-১৯৭৫। জন্ম সময় সন্ধে ৫টা ১৫। জন্মস্থান বোলপুর, বীরভূম। জাতিকার লগ্ন মিথুন, রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, গণ দেবারি। জাতিকার জন্মছক খারাপ নয়। লগ্নে ভাগ্যপতি শনি অবস্থান করায় প্রচুর লড়াইয়ের মাধ্যমে নিজের ভাগ্য গড়তে পারবেন। অত্যাধিক বুদ্ধিমত্তার জোরে অর্থ আয়ের সুযোগ পাবেন। জন্মস্থান থেকে দূরে উন্নতির যোগ। চাকরির সাথে ব্যবসা করলেও লাভবান হবেন। তবে লগ্ন শনি ও সপ্তমে রবি ও দ্বাদশে নিচস্থ কেতু থাকায় অত্যাধিক ক্রোধী মনোভাবে দাম্পত্য কলহ হবে। সন্তান নিয়েও খুব চিন্তায় থাকবেন। শরীর ভালো যাবে না। আজকের দ্বিতীয় লটারি বিজেতা মিলন পাত্র। জন্ম তারিখ ৩১-৩-১৯৯৪। জন্ম সময় সকাল ৫টা ৩০। জন্মস্থান এগরা, পূর্ব মেদিনীপুর। জাতকের লগ্ন মীন, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু সমস্যাও আছে। লগ্নে ষষ্ঠপতি রবি থাকায় প্রতিযোগিতায় জয়লাভ আপ্রাণ চেষ্টা থাকবে। পরাজয় মেনে নিতে পারেন না। দ্বিতীয় স্থানে শুক্র থাকায় মিষ্টি কথায় সকলের মন জয় করতে পারবেন। তবে ভাগ্যস্থানে চন্দ্র রাহু গ্রহণ দোষ করায় মনের চঞ্চলতা ও ভুল সিদ্ধান্তে ভাগ্যহানি ঘটবে। দ্বাদশে একাধিক শত্রু গ্রহ একত্রে থাকায় চাকরি পেতে সমস্যা হবে। শরীর নিয়ে ও দুর্ঘটনা থেকে সতর্ক হন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।